দেখ, বেসিক কনসেপ্টের দুটো ক্লাস হয়ে গেছে, আজকে আমরা অঙ্ক স্টার্ট করব। তা আমাদের যে চ্যাপ্টার আছে ট্যাক্স অন টোটাল ইনকাম, ওকে। এখানে আমরা কি বার করব? ইনকামও বার করব, তার সাথে ইনকামের উপর কত ট্যাক্স দেবো সেটাও বার করব। ভরা ভরা এমসিকিউ আছে এর মধ্যে দিয়ে। একটু অন্য স্টাইলে এটা করাবো। আমরা ধর যারা অন্য ব্যাচে করেছে, যে স্টাইলটা আছে স্টাইলটা একটু আলাদা। এটা একটা এমন একটা কুইক টেকনিকে করাবো যাতে আমাদের তাড়াতাড়ি মাথায় গেঁথে যায়। লেখো টপিকস টু বি কভার্ড, মানে কি কি টপিক আমরা এখানে শিখব। আমরা শিখব পার্সন কাকে বলে, আমরা শিখব গ্রস টোটাল ইনকাম অ্যান্ড টোটাল ইনকাম। আমরা শিখব রেট অফ ট্যাক্স শেষ, আমরা শিখব কম্পিউট ট্যাক্স অন টোটাল ইনকাম। এই টপিকগুলো আমাদের এই চ্যাপ্টারে কভার হবে, মানে আমরা এই চ্যাপ্টারে এই টপিক নিয়ে আলোচনা করব। লিখে বলো ফটাফট, প্রথম থেকেই লেখ, কোনো সমস্যা নেই। মানে তুই প্রথম থেকে এটা স্টার্ট কর, তুই দেখবি অন্যভাবে এটা ঢুকছে। আমি বলেছিলাম না যে কালকে তো আমি কিছু পড়েছি, আজকে যদি কিছু পড়াচ্ছি তাহলে অনেক কিছু আলাদা চেঞ্জ হয়ে যাচ্ছে। 3 নম্বর দেখেছি রেট অফ ট্যাক্সেস, তুই লেখ তো ভালো লাগবে, তুই দেখিস তো নতুনভাবে শিখতে পারবি। ওই জন্য বললাম চলে আয়। চলে আসো। রেট অফ ট্যাক্সেস, TAXES, ঠিক আছে। কম্পিউট ট্যাক্স অন টোটাল ইনকাম, ঠিক আছে, একদম ক্লিয়ার। এবার স্টেপ 1-এ আমরা কি শিখব? শিখব পার্সন, ওকে। স্টেপ 1-এ আমরা শিখব পার্সন। স্টেপ 2-তে আমরা শিখব গ্রস টোটাল ইনকাম। তাহলে আমরা প্রথমে পার্সন শিখবো, তারপর গ্রস টোটাল ইনকাম শিখবো, তারপরে আমরা কি শিখবো? স্টেপ 3 এক্সেমশন, মানে ছাড় শিখবো, ওকে। তারপরে আমরা শিখবো স্টেপ 4-এ টোটাল ইনকাম। স্টেপ 5-এ আমরা শিখবো ট্যাক্স অন টোটাল ইনকাম। তাহলে স্যার আমাদের 5খানা স্টেপ শিখতে হবে চ্যাপ্টারটাতে, আমরা পর 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 শিখবো, আগে শিখবো না, ওকে। দেখ, স্টেপ 1 যখন আমরা এগোচ্ছি, স্টেপ 1-এ আমরা কি পার্সনকে জানতে হচ্ছে আমাদের,
যে স্যার পার্সনকে কেন জানতে হবে, যে এই ব্যক্তিগুলো, ভালো করে বোঝো, হ্যাঁ, এই ব্যক্তিগুলো ইনকাম ট্যাক্স দেয়, মানে পার্সনকে এর জন্য জানবো এই পার্সনগুলো আমাদের ইনকাম ট্যাক্স দেবে। তাই হ্যাঁ, বলছে কোন পার্সনরা ইনকাম ট্যাক্স দেয়? এটা 2(7) সেকশনে কথা বলা হয়েছে। সেকশন হচ্ছে 2(7). আমাদের ইনকাম ট্যাক্সে 7জন পার্সন আছে যারা হচ্ছে ট্যাক্স দেয়। এক হচ্ছে কি ইন্ডিভিজুয়াল, অ্যান্ড ইন্ডিভিজুয়াল। সেকেন্ড, হিন্দু আনডিভাইডেড ফ্যামিলি, যাকে HUF বলা হয়। তিন, ফার্ম। এই ফার্মের মধ্যে পার্টনারশিপ ফার্ম, লিমিটেড লাইবিলিটি পার্টনারশিপও আসে। হিন্দু আনডিভাইডেড ফ্যামিলি, ফার্ম। বডি অফ individual or association of person, AOP। অবশ্যই এগোবো। কেমন আছে? আরো পুরো জিনিসটাকে টাচ করছি আমি এবার। LLP, artificial judicial person, একে AJP বলা হয়। তারপরে আসবো কোম্পানি, তারপরে আসবো লোকাল অথরিটি। আসি একটুখানি, রেডি? ইন্ডিভিজুয়াল মানে আমাদের মতন ব্যক্তি, ঠিক আছে? তাই তোমরা পাশে নিজের নাম লিখে দাও। আমি আমার নাম লিখছি। HUF মানে হিন্দু আনডিভাইডেড, মানে কি যেই হিন্দু পরিবারকে ভাগ করে একত্রিত পরিবার। অনেক সময় কি হয়, একজন ব্যক্তি নিজের ট্যাক্স না দিয়ে পুরো ফ্যামিলির ট্যাক্স একসাথে গয়ন করে দেয়, তাদেরকে হিন্দু আনডিভাইডেড ফ্যামিলি বলা হয়, ঠিক আছে? যে কোনো ফ্যামিলির নাম লিখতে পারো। পার্টনারশিপ ফার্ম তোমরা বিজনেস স্টাডিতে শিখেছো, ইকোনমিক্সও জানবে যে যখন অংশীদারি কারবারকে বলা হয়। কোম্পানি তোমরা জানো, যে কোনো কোম্পানির নাম দিতে পারো, যেমন আমি টাটা দিলাম, তোমরা রিলায়েন্স দাও, আদানি দাও, ঠিক আছে, গোদরেজ দাও, যে কোনো কোম্পানির নাম দাও।
লোকাল অথরিটি হচ্ছে মিউনিসিপ্যাল কর্পোরেশন বা পঞ্চায়েতকে বলা হয়। ওকে, এবার চলেছে বডি অফ ইন্ডিভিজুয়াল হচ্ছে যে কোনো ক্লাবকে বলা হয়। অ্যাসোসিয়েশন অফ পার্সন কোনো ট্রাস্টকে বলা হয়, যেমন চ্যারিটেবল ট্রাস্ট। আর্টিফিশিয়াল জুডিশিয়াল পার্সন কোনো মন্দির বা শিক্ষা প্রতিষ্ঠানকে বলা হয়, যেমন ধরো বলা যেতে পারে ক্যালকাটা ইউনিভার্সিটি, আইসিএআই, এগুলোকে বলা হয়। ঠিক আছে, কোনো মন্দির, টেম্পেল। এগুলোকে বলা হয়। তাহলে এরা সবাই ইনকাম ট্যাক্সের তার ইনকাম ক্যালকুলেট করবে। তাহলে এই 7 জন ব্যক্তি ইনকাম ট্যাক্সের ইনকাম ক্যালকুলেট করে। ঠিক আছে, কোন সমস্যা? ক্লাবকে বলা হয়েছে। ঠিক আছে, তাহলে স্যার আমার এই 7 জন ব্যক্তি, আমি ক্লাবের মতন বলেছি, এটা এক্সাম্পল একটা। ওকে, লোকাল অথরিটি মানে মিউনিসিপ্যাল কর্পোরেশন বা যেটা গভর্নমেন্টের দ্বারা কোনো একটা অথরিটি বানিয়েছে, যেমন আমি যদি বলি তোদেরকে যুব ভারতীয় ক্রীড়াঙ্গন, ইডেন গার্ডেন, এগুলো লোকাল অথরিটির মধ্যে পড়ে। ক্লিয়ার? ওকে, তোদের কাছে জেরক্স আছে, মানে নোটস আছে? আমরা নোটটাকে, প্রথম কোশ্চেনটাকে এক্সপ্লেন করব। রেডি? একদম ক্লিয়ার? হ্যাঁ, অশোক বাবু, করা গেছে এগুলো, জেরক্সটা বার করো। অশোক বাবু একজন কর্মচারী। আচ্ছা, কোন কর্মচারী? একটা কোম্পানির কর্মচারী। তা কোম্পানির যে কর্মচারী আছে সেটা আমার কোনো কাজে লাগবে না। আমার কাকে কাজে লাগবে? আমার এখানে অশোক বাবুকে কাজে লাগবে। অশোক বাবু একজন ব্যক্তি, তো তাহলে তাকে কি বলা হয়? ইন্ডিভিজুয়াল বা স্বতন্ত্র ব্যক্তি। তাহলে আমি যে পার্সন করলাম, আমাদের পরীক্ষা কিরকম আসবে? আমাদের একটা এরকম স্টোরি লিখবে, ও কোন আন্ডারে পড়ে সেটা দেবে। আমাকে আন্ডারটাকে জাস্টিফাই করতে হবে। আমরা এখন এমসিকিউর মধ্যে আগে দেখবে কোশ্চেনগুলো জাস্টিফিকেশন শুরু করবো। এগুলো হয়ে গেছিল। ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল হায়ার সেকেন্ডারি এডুকেশন, এটা কি আমাদের একটা আর্টিফিশিয়াল জুডিশিয়াল পার্সন? কেন? এটা শিক্ষা প্রতিষ্ঠান। ঠিক, এক্ষুনি বললাম যত শিক্ষা প্রতিষ্ঠান আছে, মন্দির আছে, সেগুলো চলে আসবে। যেমন ধর তোদেরকে বলি বিধাননগর মঞ্চ, এটা একটা সরকারি লোকাল অথরিটি। আমি এক্ষুনি বললাম ইডেন গার্ডেন, যুব ভারতীয় ক্রীড়াঙ্গন, এগুলো সবই লোকাল অথরিটির মধ্যে পড়বে। মিলন সংঘ, ক্লাব, অনেকগুলো ব্যক্তি একত্রিত হয়ে একটি ক্লাব তৈরি করা হয়। বডি অফ ইন্ডিভিজুয়াল, ইন্ডিভিজুয়াল পার্সনদের একসাথে বলা হয়েছে বলে বডি অফ ইন্ডিভিজুয়াল বলা হয়েছে। ক্লিয়ার? স্যার আরামবাগ হাউসিং কর্পোরেশন, মানে যত ফ্ল্যাট আছে এটাকে অ্যাসোসিয়েশন অফ পার্সন বলা হয়। তাহলে কি স্যার, যত রকমের ফ্ল্যাট আছে, এই যে আমাদের এখানে গোদরেজ প্রকৃতি আছে, এটাও কিন্তু অ্যাসোসিয়েশন অফ পার্সন। অ্যাসোসিয়েশন মানে অনেকগুলো ব্যক্তি অ্যাসোসিয়েট হয়ে একটা রেজিস্ট্রেশন নিয়েছে। তাহলে স্যার বডি অফ ইন্ডিভিজুয়াল কি ক্লাবের মতন? অতটা সিরিয়াস ব্যাপার না। আর অ্যাসোসিয়েশন পার্সন সব থেকে সিরিয়াস। একই রকমের জিনিস, একটু আলাদা গ্যাস। অ্যাসোসিয়েশন পার্সন রেজিস্ট্রেশন নেয়, এর স্পেশাল অ্যাক্ট আছে, অ্যাক্টের আন্ডারে রেজিস্ট্রেশন নেবে। আর এর যখন বডি অফ ইন্ডিভিজুয়ালের কথা ওঠে, এর নর্মাল একটা ক্লাব নর্মাল রেজিস্ট্রেশন নিয়েছে, ওর কোনো আলাদা স্পেসিফিক অ্যাক্ট নেই। স্যার তাহলে ডিফারেন্স কি? একটা ক্লাব যে কোনো ইজিলি গঠন করতে পারে, কোঅপারেটিভ সোসাইটি ইজিলি গঠন করতে পারে না। ক্লাবের নিজস্ব কোনো ইনকাম কিছু হবে না, ওরকম যেটা আয় হবে এটা সবার মধ্যে হয়ে চলে, মানে আমাদের লোকাল অথরিটিকে, লোকাল লোকজনকে সাপোর্ট খায়। কিন্তু আর্টিফিশিয়াল জুডিশিয়াল পার্সন বা সরি অ্যাসোসিয়েশন অফ পার্সন, এদের প্রপার ইনকাম থাকে, এদের ভোট হয়, ঠিক আছে, এদের ডিসিশন হয়, আর কড়াকড়ি সবাইকে মানতে হবে, এর অ্যানুয়াল জেনারেল মিটিং হয়।
বুঝেছো? সব কিছু মিনিট বুকে লেখা হবে, মানে আদৌ স্ট্রিক্টলি ওই জন্য স্পেশাল অ্যাক্ট করা আছে। তুমি ভাবছো যে এখানকার একটা ফ্ল্যাট, এটা কোঅপারেটিভ সোসাইটি, গোদরেজ প্রকৃতি কয়েক হাজার ফ্ল্যাট বা সব ফ্ল্যাট, মার্লিন ম্যাক্সিমামে কয়েকশো ফ্ল্যাট, তো বড় বড় যেমন সিদ্ধা টাওয়ারে কয়েকশো ফ্ল্যাট, তো অতগুলো ফ্যামিলি, তাই তো তাদের পুরো সিস্টেমটার মধ্যে কাজ চলছে, কমন এরিয়া, সিসি ক্যামেরা, পুল, জিম, মেডিসিন, সব কিছু নিয়ে কাজ চলছে। তাহলে বহুত বড় ব্যাপার আছে। অ্যাসোসিয়েশন অফ পার্সন, এলআইসি তো স্যার একটা কোম্পানি, যেমন টাটা, বিড়লা, গোয়েঙ্কা এরা কোম্পানি, এরাও একটা কোম্পানি। একটা ফার্ম আছে, রেড, ব্লু, গ্রিন, তিনজন পার্টনার, তো স্যার এটা তো ফার্মের মধ্যেই পড়বে। এটাকে কি বলা হয়? পার্টনারশিপ ফার্ম, মানে অংশীদারি কারবার। একটা হিন্দু আনডিভাইডেড ফ্যামিলি প্রথমে উচ্চারণ করেছে, যার রামবাবু এবং তার ছেলে মেয়ে নিয়ে আছে। বাস্তব কথা স্যার, একটা গোটা ফ্যামিলি, আর গোটা ফ্যামিলিকে আনডিভাইডেড মানে যৌথ পরিবার বলা হয়। বলে না, এক ফ্যামিলি একই হাঁড়িতে খাওয়া দাওয়া হচ্ছে, চলছে, তাকে। স্যার টেম্পল, তাহলে কি হবে? আর্টিফিশিয়াল জুডিশিয়াল পার্সন। ক্যালকাটা মিউনিসিপ্যাল কর্পোরেশন, পানিহাটি মিউনিসিপ্যাল কর্পোরেশন, মানে আমাদের 2 নম্বর গ্রাম পঞ্চায়েত, সবই লোকাল অথরিটির মধ্যে পড়ে। আমি চাই এটাকে একবার চোখ বুলিয়ে নাও, তারপরে এগোবো আমরা। নেক্সট কোশ্চেনটা, দক্ষিণেশ্বরের টেম্পল, স্যার সবাই জানে আর্টিফিশিয়াল জুডিশিয়াল পার্সন হবে। হুম, পার্সন হোক অথরিটি হোক একই। স্যার লিমিটেড বলেছে মানে কোম্পানি, তো আমরা শিখে গেছি না লিমিটেড মানে কোম্পানি। তাহলে কি হবে? বারাসাত ইউনিভার্সিটি বা স্টেট ইউনিভার্সিটি, শিক্ষা প্রতিষ্ঠান, এজিপির মধ্যে পড়বে। হাওড়া মিউনিসিপ্যাল কর্পোরেশন, লোকাল অথরিটি। ইউনাইটেড ক্লাব, স্যার ক্লাব তো বডি অফ ইন্ডিভিজুয়াল, তাই তো। পার্টনারশিপ ফার্ম, হ্যাঁ, রাম অ্যান্ড রামান, রাম রামান, হতেই পারে ভাই। তুই এখানে যদি আমার কাছে পড়তে আসতে পারিস, দুজনের মধ্যে সম্পর্ক তো ভালো চলছে, হতে পারে না? কি কি যেটা মনে করবি তুই, ভালোবেসে রামন বলে রাবণ, রাম বলে করে রাম। আর বলছি শোন না, তুই এখানে আসবি, কি 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 মাথাগুলো দেখা যাবে। শোন না, এই জন্য একজন ব্যক্তি। আবার স্যার কোঅপারেটিভ সোসাইটি মানে কি? অ্যাসোসিয়েশন অফ পার্সন, বুঝিয়েছি, ফ্ল্যাট, ডাইরেক্ট বলেই দিয়েছে নাম। আচ্ছা, জেনারেল ইন্স্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া একটা কোম্পানি, তো এলআইসি কে মনে করিস না অন্য কিছু, এলআইসি হচ্ছে একটা কোম্পানি, জেনারেল ইন্স্যুরেন্স একটা কোম্পানি, বুঝেছো? এই যে এখানে এই কটা আছে, এই কটাকে একটু ভালো করে দেখো, কোনো ডাউট আছে কিনা, দেন আমরা নেক্সট এগোবো। আজকে অনেকটা জায়গা কভার করবো। মানে কি যৌথ হিন্দু পরিবার? কোশ্চেন নাম্বার 3, ইউনিভার্সিটি অফ ক্যালকাটা পড়াশোনার জায়গা তো, তাহলে কি হবে? আর্টিফিশিয়াল জুডিশিয়াল পার্সন। লিমিটেড বলে দিয়েছে কোম্পানি, আবার লিমিটেড বলেছে কোম্পানি। মানে আমি কি করছি শোন, আমি যে গোলগুলো করছি তোরাও করবি, এইভাবে পরীক্ষা হলে চিনবি। স্যার এইভাবে আমরা স্যার করছিল, আমিও ওরকমভাবে করবো পরীক্ষা হলে, বুঝেছ? খুব সুন্দর জিনিস শোন, এইটা স্টার মারো, স্টার মানে স্টার মারো। শোন কি বলেছে, রাম শ্যাম লিগাল হেয়ার্স, মানে এদেরকে দেখা, লিগাল হেয়ার্স মানে কি? উত্তরাধিকার, নিশ্চয় ছেলে হবে। কার? যদুর। যদু মরে গেছে মানে পটল তুলেছে, পটল তোলার পর বাবার ব্যবসা দুজনে মিলে ক্যারি অন করেছে। এটা কি পার্টনারশিপ ফার্ম? না। পার্টনারশিপ ফার্ম হতে গেলে ব্যবসাকে রেজিস্টার করতে হয় পার্টনারশিপ ফার্ম অ্যাক্টে, বলেছিলাম না? পার্টনারশিপ অ্যাক্ট, ইন্ডিয়ান পার্টনারশিপ অ্যাক্ট 1932-তে
রেজিস্ট্রেশন নিতে হবে। কিন্তু স্যার এটা কি হচ্ছে, বাবা মারা গেছে, দুই ছেলে মেয়ে ব্যবসা শুরু করেছে, মানে ব্যবসাটাকে চালাচ্ছে, তা দুজন বডি আলাদা ইন্ডিভিজুয়াল পার্সন একসাথে করছে, তাই এটাকে বডি অফ ইন্ডিভিজুয়াল বলা হয়। এটা একটা ইউনিক কেস। যদি ওই আন্ডারে রুলস মেনে নেয়, রেজিস্ট্রেশন করলেও রুলস মানলো, না করলে ওর রুলস মেনে চলবে, ওর জন্য স্যালারি তুলবে, ওরা অমুক করবে, এসব কিছু নেই। ওরা বলছে বাবা মারা গেছে, আমি শোকাহত, চলো আমরা দুজনে মিলে একসাথে দাদা ভাই মিলে ব্যবসা চালাই, একসাথে ফ্যামিলি আছে, বুঝেছো? মালিকানা ডিস্ট্রিবিউশন আনি। কালীমাতা এন্টারপ্রাইজ, এটা একটা এন্টারপ্রাইজ উইদাউট এন্টারিং পার্টনারশিপ। আমি এক্ষুনি তুই বললি না যে স্যার রেজিস্ট্রেশন নিতে পারবো, নাও নিতে পারি, তাহলে স্যার এটা রেজিস্ট্রেশন না নিয়ে পার্টনারশিপ ফার্ম হয়ে গেল, বুঝছো? এটা ব্যবসা। জয়েন্ট ফ্যামিলি আছে, কে কে আছে দেখো, এরা সব বসে রয়েছে, ফ্যামিলি একসাথে জয়েন্ট হয়েছে, তাহলে এটা হিন্দু আনডিভাইডেড ফ্যামিলি। সে আছে, তার স্ত্রী আছে, ছেলে মেয়ে সব আছে, ঠিক আছে। বিধাননগর মিউনিসিপাল কর্পোরেশন কি হবে? লোকাল অথরিটি। এই সাতখানা আইটেমকে ভালো করে দেখো, আমি যে কটা কোশ্চেন সিলেক্ট করেছি প্রত্যেকটা ঘুরি পিছিয়ে এমসিকিউ আসতে পারে। আচ্ছা, 4 নম্বর কোশ্চেনটা দেখি। না, 4 নম্বরটা হবে না, 4 নম্বরটা হওয়ার আগে একটুখানি আমাদের শিখতে হবে। চলো, প্রথম স্টেপ আমরা হয়ে গেছে, সেকেন্ড স্টেপে হয়ে যাবো। তা স্টেপ 1 আমরা পার্সেন্ট চিনে গেছি, তো এবার আমরা গ্রস টোটাল ইনকামে আসবো। হুম, রেডি? একদম ক্লিয়ার? বলি স্যার, গ্রস টোটাল ইনকাম করতে গেলে দেখবে আমাদের ইনকামের না, ভালো করে বুঝবে, আমাদের ইনকামে 5টা হেড আমরা পড়েছিলাম না, সেই 5টা হেডের টোটালকেই গ্রস টোটাল ইনকাম বলে। তাহলে এটা আমরা কিভাবে এগোবো? আমাদের মাথায় রাখতে হবে, আমাদের 5টা ইনকাম পরপর আমাদের লিখতে হবে। ইনকাম ফ্রম স্যালারি, প্রথম ইনকাম, জব করে আসছে। ইনকাম ফ্রম হাউস প্রপার্টি, এটা আমাদের, ওকে। ইনকাম ফ্রম বিজনেস আর প্রফেশন, ইনকাম ফ্রম ক্যাপিটাল গেইন। মজাদার ব্যাপার স্যার, ক্যাপিটাল গেইন 2 রকমের হয়, একটা লং টার্ম ক্যাপিটাল গেইন, একটা শর্ট টার্ম ক্যাপিটাল গেইন, আর লাস্টেটা হবে ইনকাম ফ্রম আদার সোর্সেস। বুঝতে পারছি? ওর দেখে দেখেই চলছে, বলছি সব প্রথম থেকে টুকবি, এটা সিস্টেম চলছে একটা। আরে ওটা ওই কনসেপ্ট ছিল, এটা নতুন চ্যাপ্টার শুরু হয়ে গেছে, এই চ্যাপ্টার ওই চ্যাপ্টারে জিনিসটা লাগবে বলে আমি টুকবো না এটা। মাই কি, আমি তখন থেকে কি বলছি, নিশ্চয়ই পাশে এমন এমন জিনিসগুলো বলবো, কিছু লেখাবো, কিছু নতুন অ্যাডিশন হচ্ছে, আমি কেন বলছি প্রথম থেকে করবি, অনেক আলাদা।
ছেলে না বোঝে না। রেডি? শোনো, যদি আমি জব করি, যদি আমি জব করি, জব করতে গেলে তিনটে কন্ডিশন হয়। একটা হচ্ছে কি, রিলেশন থাকবে, বিটুইন এমপ্লয়ার মানে মালিক অ্যান্ড এমপ্লয়ি মানে কর্মচারী। মানে কি, ভালো করে বোঝ। আমার কাছে তিনজন স্টাফ কাজ করে, প্রতি মাসে বেতন বেতন দিত, ও আমার কাজগুলো করে, তাহলে এরা কি কর্মচারী মালিক? কিন্তু আমি আমার ইলেকট্রিশিয়ানকে ডাকলাম, ডেকে বললাম আমার একটু ফ্যানটা ঠিক করে দাও বা এসিটা ইনস্টল করে দাও, তখন কী হবে বলতো? ও কিন্তু আমার কর্মচারী না, ও বেতন পায় না, ও প্রফেশনের সাথে যুক্ত। ও আমার, আমি ওর মালিকও না, কর্মচারী না, একটা কাজ করতে এসছে আমার, জাস্ট পার্টিকুলার কিছু একটা কাজ করতে এসছে। তো মালিক কর্মচারী একটা রিলেশনশিপ হয়, যে আমি মালিক তুমি কর্মচারী। ওখানে ইলেকট্রিশিয়ান কিন্তু মালিক কর্মচারী রিলেশনশিপের মধ্যে নেই। আমার মাথা ঢুকেছে? ওকে। রেন্টাল সার্ভিস দেবে, প্রোভাইড বাই এমপ্লয়। কর্মচারী আমার কৃতদাস না, ও একটা কিছু সার্টেন ঘন্টা, 8 ঘন্টার কাজ করে দেবে আমাকে। এখন আর টিভি 9 ঘন্টা, ও অল টাইম কাজ করবে না, ওটাকে বলে রেন্টাল সার্ভিস। ঠিক আছে? আর অ্যামাউন্ট পেইড বাই এমপ্লয়ার, এমপ্লয়ার মানে মালিক, মালিক তার জন্য টাকা দেবে। তো তিনটে জিনিস একসাথে কাজ করলে জব হয়, সেটা স্যালারিতে আসে। প্রথম কি, মালিক কর্মচারী সম্পর্ক থাকতে হবে। সেকেন্ড কি, রেন্টাল সার্ভিস দেবে। থার্ড কি, টাকা পেমেন্ট করবে মালিক। তিনটে জিনিসকে একসাথে যখন ক্র্যাক করবো, তখন ওটা জব হয়ে গেল, ওটা স্যালারিতে আসবে। বুঝে গেছি? ইমা কেন লিখবে না? সবাই লিখবে। লিখেছি? হ্যাঁ, নিচে হলে কোনো সমস্যা নেই। দেখ, হাউস প্রপার্টি হতে গেলে কি, রেন্টাল ইনকাম হতে হবে অফ হাউস, মানে বাড়ি ভাড়া দিতে হবে। বাড়ি ভাড়া কিসে? বিজনেস কি, ব্যক্তি বিশেষ হয় না, একটা ব্যবসা। আর প্রফেশন আমার মতন ব্যক্তি বিশেষ, মানে কি, সিম্পল ভাবে বলি, শুভম স্যার মনে গেল, শুভম ক্লাসেস গল্প শেষ। আমি আছি মানে ক্লাসেস আছে, আমি নেই মানে নেই। একজন ডাক্তার চেম্বারে বসেছে, অমুক ডাক্তারবাবু পটল তুলেছে, চেম্বারে গল্প হয়ে গেছে। কিন্তু একটা ব্যবসা আমি স্টার্ট করে দিয়ে গেলাম, যেটা আমার উপর ডিপেন্ড করে চলে না, ওটা কিন্তু নর্মালি চলতে থাকবে, ওটাকে বলে ব্যবসা। বুঝেছিস? না, সত্যি কথা বলছি, তাতে খারাপ কি আছে ভাই? একদিন সবাইকে পটল তুলতে হবে। আমি আমারটাই বলি, তোরটা বলে তো তুই বলবি স্যার আপনি মৃত্যু কামনা করলেন, আমি বললাম আমি মরে যাই। শোন না, ইনকাম ফ্রম ক্যাপিটাল গেইনে আছি। আমি আজ থেকে 2 বছর আগে বলেছিলাম না স্যার আপনি পড়বেন না, তুমি কেটে ফেলেছিল। শোন, ইনকাম ফ্রম ক্যাপিটাল গেইনে আছি। ক্যাপিটাল গেইন মানে কি, অ্যাসেট বেচে যেটা আসবে। এটা দু রকম হয়, লং টার্ম, শর্ট টার্ম। খুব সিম্পলভাবে বুঝবি। আজকে আমি যতটা বলবো, এটা 100% অ্যাকুরেসি না। এটা 100% অ্যাকুরেসি হতে গেলে এইচএসে আসতে হবে। বাট আমি তোদেরকে বলছি, কোনো অ্যাসেট যদি আমরা মোর দ্যান 12 মান্থের পর বেচি, আর কোনো অ্যাসেট আপ টু 12 মান্থের জন্য বেশি, এটা 100% অ্যাকুরেসি না, ক্যাটাগরি আছে, 12টা বা চেঞ্জ হয়, ব্যাপার আছে। তা আমরা এখন অত কিছুতে যাব না। কিন্তু আমাদের এখন জানার জন্য মাথায় রাখবে, ধর আমি এই ঘড়িটা কিনেছি, এই মালটাকে আমি বেচে দিলাম 3 মাসের মাথায়, তাহলে 12 মাসে কমে বেচেছি তো, তখন তাকে কি বলা হবে? শর্ট টার্ম। ধর এই বাড়িটাকে আমি কিনেছি, কিনে হচ্ছে আমি 2 বছর পর বেচলাম, তাহলে এটা কি হবে?
10 বছর পর বেচলাম, কি হবে? তা লং টার্ম আর শর্ট টার্মের ব্যাপার কি? কোনো অ্যাসেট 12 মাস সময় বেশি হোল্ড করে বেচলে লং টার্ম, 12 মাসের সময় কম হোল্ড করে বেচলে শর্ট টার্ম। আমার মাথা ক্লিয়ার? ওকে। আদার্স সোর্স তো বাকি সব কিছু, যেটা এই ওপরে 4টে হেডে থাকবে না, ঠিক? ওকে। আচ্ছা, তোমাদের ইয়ার সম্পর্কে বলেছিলাম, অ্যাসেসমেন্ট প্রিভিয়াস ইয়ার। ওকে, চলো এগিয়ে যাই। কোশ্চেন নাম্বার 5। কোশ্চেন নাম্বার 5 করবো আমরা, তোমরা খাতায় করবে, আমি এখানে নিচে করবো। কমপ্লিট লাগবে না, এটা কপি পেস্ট হবে না। দেখো, ফ্রম দ্য ফলোইং ইনকামস ক্যালকুলেট গ্রস টোটাল ইনকাম। বিদেশ বাবু, এ ভাই অ্যাসেসমেন্ট ইয়ারটা 25-26 লেখা আছে, এটা চেঞ্জ করে দাও, এটা আমাদের 26-27 হবে। হ্যাঁ, ঠিক করা হয়নি, প্লিজ প্লিজ। করা গেছে? রেডি? ইনকাম বলেছে স্যালারি, হাউস প্রপার্টি, ক্যাপিটাল গেইন, আদার সোর্সেস। স্যার এটা কি বলেছে আমি জানি না, আমার দরকারও নেই অঙ্কে, শুনিনি তো এখনো বন্ধু। বেকার একটা জিনিস শুনে কি করবো আমরা, দরকার নেই, থাক না। ইচ্ছা করে তো অনেক কিছু লেখা থাকতে পারে ভাই। তোর সম্পর্কে তো তোর বন্ধু বললো ও ভালো পড়াশোনা করে, ঠিক আছে, ভালো মেয়ে, ঠিক আছে, ভালো গান করে, ঠিক আছে, ভালো কবিতা বলে, ভালো আবৃত্তি করে, এতগুলো সব সত্যি হবে এমন কোনো কথা আছে? যতটা হবে ততটা দেখবো। রেডি? শোনো, মোস্ট ইম্পর্টেন্ট জিনিস আমাদের এখানে ক্যালকুলেশন লেখাটা হয় না, ক্যালকুলেশনের বদলে কি লিখবো? কম্পিউটেশন। অফ, আমাকে বার করতে বলেছে গ্রস টোটাল ইনকাম অফ, ব্যক্তির নাম কি? বিদেশ বাসু। ফর, এই অ্যাসেসমেন্ট ইয়ারকে শর্টে লিখবো AY 2026-27, আর প্রিভিয়াস ইয়ার লিখলে PY 2025-26। মানে কি স্যার, আমি 25-26-এ যে ইনকাম করেছিলাম ওটা ক্যালকুলেট করবো 26-27-এ। শোনো, তোমাদের প্রত্যেকটা অঙ্কের লেখা সেম হবে, এই চ্যাপ্টারে নামটা চেঞ্জ হবে শুধু, বুঝে গেছি? হ্যাঁ, অ্যাসেসমেন্ট ইয়ার শর্টেই লিখবি পরীক্ষায়, পুরো ফুল ফর্ম মারবি না। প্রিভিয়াস ইয়ার, ঠিক আছে, শর্টেই করবে, মানে বড়ে কিছু করে যাবে না, ঠিক আছে? হুম। এখানে লিখবে রুপিসের সাইন খাতায়, এখানে লিখবে পার্টিকুলার্স, রেডি? এবার দেখ, আমরা 5খানা হেড বলেছিলাম তো, প্রথমে স্যালারি, তো ফর্মে পরপর অর্ডারে করবো, স্যালারি আগে লিখবো, হাউস প্রপার্টি লিখবো, ঠিক আছে, PGBP লিখবো, ক্যাপিটাল গেইন লিখবো, আদার্স মানে পরপরই যাবে। তো প্রথমে আমাকে কি বলেছে, স্যালারি হচ্ছে 2 লাখ, ইনকাম ফর্ম স্যালারি 2 লাখ, ওকে। ইনকাম ফর্ম হাউস প্রপার্টি, হাউস প্রপার্টি 90,000, 90,000। আচ্ছা, বিজনেস প্রফেশন নেই, লিখে দেবো আমরা,
আর শোন, যখন কিছু না থাকে তখন লিখতে নীল, NIL, বড় হাতেরই লিখবি, ছোটাতে মারবি না। কমা দিতে পারিস, নাও দিতে পারিস। হ্যাঁ, ও ডট ডট দেওয়া যাবে না, পুরো ফরম্যাট প্রপার লিখতে হবে, সোজা অঙ্ক কিন্তু একটুখানি ডিসিপ্লিন মেনে চলবে। কোনো বই লেখা না, জেরক্স নেই তোর কাছে? তুই এত লেটে আছিস, একটু স্পিড বাড়া, নাহলে আমরা গরিব হয়ে যাবো। রেডি? তাহলে আমাদের এটা হয়ে গেছে, এটা হয়ে গেছে, এটা হয়ে গেছে, এটা করবো ক্যাপিটাল গেইন। ইনকাম ফ্রম ক্যাপিটাল গেইন 20,000। হ্যাঁ মানে বল। 90,000 লিখেছে, তুই ওটা বুঝতে পারছিস না? না তুই অঙ্কটা দেখবি, অঙ্কের মধ্যে লেখা আছে। ঠিক আছে, এগোই। আদার সোর্স 10,000। হুম, টোটাল যোগ করে গ্রস টোটাল ইনকাম 2,90,000, 10, 20, 3,20,000। আচ্ছা, এখানে ডাবল দাগ মেরেছি, মানে অঙ্ক শেষ, অঙ্ক শেষ হলে ডাবল দাগ করতে হয়, ঠিক আছে? চলো করে না পুরো। না, স্টেপ 3 and 4। হ্যাঁ, নোটে লিখবে, দেখো 3, 4 একসাথে বুঝবো। রেডি? আমাদের গ্রস টোটাল ইনকাম তো বার করতে শিখে গেছি, হ্যাঁ? বার করতে, এর থেকে মাইনাস করতে এক্সামিশন, মাইনাস করে আসে টোটাল ইনকাম। ভালো করে বোঝো, আমাদের গ্রস টোটাল ইনকাম থেকে এক্সামিশন মানে ছাড়কে মাইনাস করতে হয়। আমাদের ইনকাম ট্যাক্সে এরকম 3 ধরনের ছাড় আছে, ঠিক আছে? যেটা আন্ডার সেকশন 80-তে বলা হয়েছে, যার নাম চ্যাপ্টার 6A, মানে মাইনাস করবো দেখলে। আমাদের আন্ডার সেকশন 54 বলা হয়েছে, যেটা ক্যাপিটাল গেইনে আসে, এখানে আসবে না। যেটা আন্ডার সেকশন 10-এ বলা হয়েছে কিছু মিসলেনিয়াস ইনকামের কথা, ওটা একটা আলাদা সেপারেট চ্যাপ্টার। আমাদের এই চ্যাপ্টারে, আমরা যে চ্যাপ্টারটা করছি, এখানে এই সেকশন নিয়ে কোনো কাজ নেই, এই সেকশন নিয়ে কোনো কাজ নেই, এই সেকশন নিয়ে কাজ আছে। কি কাজ আছে? এই সেকশনে যা দেখবো মাইনাস করে দেবো ডাইরেক্ট, বুঝে গেছি? সিম্পল জিনিস। সেকশনের ভেতরে কি আছে আমাদের সিলেবাসে নেই, এটা আছে গ্র্যাজুয়েশনে।
তখন গ্র্যাজুয়েশনে যখন পড়বো ভেতরে কী আছে বুঝবো। এটা মানে আমরা ছাড় পাবো, ইনকামের থেকে ছাড়। ঠিক আছে, তো কি বললাম, এই দুটো সেকশন আমাদের সিলেবাসে নেই, বাট ওটা আমাদের সিলেবাসে আছে। ওকে, মাথা ঢুকেছে? এগোই আমরা 6A, ও শেষে মিসলিনিয়াস ইনকাম, মিসলেনিয়াস, শর্টে মিস লিখেছি ডট দিয়ে। এক্সেমশন, এক্সেমশন মানে ছাড়, EXEMPTION। ঠিক আছে, এক্সেমশন মানে ছাড়, উপরে স্টেপের ওই প্যারালাইনে লিখে দিয়েছিলাম আমি বাংলায়। ঠিক, তাহলে স্যার আমি যদি এই সেকশনটা দেখি, এদিকে দেখাও, এই সেকশনটা দেখি ইগনোর করব, এই সেকশন দেখলে ইগনোর করব, এই সেকশন দেখলে লেস করে দেবো। মাথা ঢুকে গেছে? আমাদের 3টে সেকশন বলবে, তো আমাদের সেকশন 80 দেখলে আমি কি করব, লেস করব। 54। এবার এই সেকশনগুলো সম্পর্কে উঁচু ক্লাসে আমরা শিখবো, এখানে আমাদের কিচ্ছু নেই, আমাদের সিলেবাসে বলেছে একটু মাইনাস করে দেখাও, পারো কি না। তাই আমরা ওইসব বেকার জিনিসগুলোকে নিয়ে এখন আলোচনা করবো, যেটা আমাদের সিলেবাসের জন্য বেকার। অন্য জায়গায় উঠবো সিলেবাসে কাজে। আমি কি বুঝতে পারছি? এগোই। ওকে, তো হয়ে গেছে সবার? দেখ, এই অঙ্কটাতে কি বার করতে বলেছে বলতো? টোটাল ইনকাম। আগের অঙ্কটাতে কি বার করতে বলেছিল? গ্রস টোটাল ইনকাম। তো গ্রস টোটাল ইনকাম পর্যন্ত এটার কোনো কাজ নেই, তাই আমি ওই অঙ্কের মধ্যে কিছু করিনি। যখন টোটাল ইনকাম বার করতে বলছে তখন এটার ইমপ্লিমেন্টেশন আছে। এবার আমাকে এটার কাজ করতে, কি করবো, লেস করবো স্যার। মানে গ্রস টোটাল আমরা শিখে গেছি, শুধু এটাকে মাইনাস করে টোটাল ইনকাম বার করবো, মানে আমাদের কাছে এত ইজি। চলো অঙ্কটা করি। আমাদের টোটাল ইনকাম বার করতে বলছে রঞ্জন ঘোষের অ্যাসেসমেন্ট, এটা একটু চেঞ্জ করে দেয় 26-27। ঠিক আছে, আমার স্যালারি বলেছে 3 লাখ, হাউস প্রফিট 96,000, বিজনেস 1 লাখ, আদার সোর্স 50,000, আর 80C বলে একটা সেকশন আছে, সেটা হচ্ছে 25। ওকে, আমরা অঙ্কটা করব। অঙ্ক করবে এবার। কম্পুটেশন অফ, এদিকে দেখাও। আগেরটা কি বলেছিল, গ্রস টোটাল ইনকাম, তো এটা কি টোটাল ইনকাম। অফ, ব্যক্তির নাম হচ্ছে রঞ্জন ঘোষ, ফর অ্যাসেসমেন্ট ইয়ার 26-27, প্রিভিয়াস ইয়ার 25-26 রুপিস। পার্টিকুলার্স। রেডি? রেডি? হ্যাঁ, এইগুলো দেখ, ইয়েলো কালি প্লেন, হোয়াইট কালি হচ্ছে পেন্সিল, বুঝে গেছো তোমাদের সুবিধার জন্য। তাই ইয়েলো কালিতে যা লিখছি সব পেন দিয়ে, হোয়াইট কালি যেটা হচ্ছে পেন্সিল। ঠিক আছে, চলো স্যালারি, ইনকাম ফ্রম স্যালারি 3 লাখ। আচ্ছা, ইনকাম ফ্রম হাউস প্রপার্টি 96,000, তাই তো আছে। ইনকাম ফ্রম বিজনেস 1 লাখ,
ওকে, আমরা না 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 একদমই না, কেটে দেবে পুরো, পুরো প্রপার রাখবি, হ্যাঁ না। ক্যাপিটাল গেনে কিছু নেই তো, আমি নীল লিখলাম, ঠিক আছে, মাথা থাকবে। আদার সোর্স 50,000। না না, শুধু বিজনেস দিয়েছে তো বিজনেস লিখ, প্রফেশন লিখতে হবে না, কোনো সমস্যা নেই। 5,46,000। এটার নাম হচ্ছে গ্রস টোটাল ইনকাম, ঠিক আছে। এবার শোনো, একটা নতুন জিনিস অ্যাডিশন হয়েছে স্যার। কি অ্যাডিশন হয়েছে বলো? এখানে 80C আছে তো, তা তোমরা কি করে লিখবে? নতুন তো, তা আমি নতুনটাকে এই কালি দিয়ে, আলাদা কালি দিয়ে লিখছি। দেখো, লেস ডিডাকশন আন্ডার চ্যাপ্টার 6A, আন্ডার সেকশন 80C। জাস্ট এটা লিখতে হবে, লিখে 25,000 টাকাটা লিখবো, লিখে মাইনাস করে দেবো 5 লক্ষ কত, একদম এইটাতে ডাবল দাগ দেবো, অঙ্ক শেষেরটাতে ডাবল দাগ দেবো, ওইটাতে না, ওটা তো শেষ হয়নি আমার না। একদম একদম, এই যে ডিডাকশন আন্ডার, না না এইটাই লিখবি, না 6A রোমানের 6 ঠিক আছে, পুরো এরকম হবো আমরা। না না, তোরা সেম কালি দিয়ে লেখ, আমি বোঝানোর জন্য আলাদা কালি করলাম। ওকে, এতটাই আমরা চ্যাপ্টারে মেন জিনিস কভার হয়ে গেছে। একটা বইয়ের অঙ্ক যত রকমের হবে করানো হয়ে গেছে। আমাদের রেটটা হচ্ছে অন্য একটা অঙ্কের মধ্যে আছে, অন্য একটা বইয়ের মধ্যে আছে, তো রেটটা আমরা শিখবো করে দিন, বুঝছো? পরের দিন পুরো কমপ্লিট হয়ে যাবে, একদম সিম্পল, একদম ইজি জিনিস। লেস, LE লেস, ডিডাকশন, ডিডাকশন মানে ছাড়, আন্ডার চ্যাপ্টার 6A। এই টোটাল ইনকাম হচ্ছে, এইটাকে লিখবা, এটা টোটাল ইনকাম, টোটাল ইনকাম, বুঝছো? এটা টোটাল ইনকাম বলে, কিচ্ছু নেই। জেরক্সের যতগুলো অঙ্ক সবকটাই পারবি, একটা দুটো বাদে। ডিডাকশন আন্ডার চ্যাপ্টার 6A, হ্যাঁ বুঝতে পারছিস তো ইয়ার্কির মধ্যে? হ্যাঁ ডাবল লাখ, না না আর কিছু করতে হবে না, এইটুকুনি, ব্যাস। যদি দুখানা সেকশন থাকলে দুখানা করবি, তিনটে থাকলে তিনটে করবি, হ্যাঁ একই, মানে ধর এখানে 80D বললো, তাই করে দিবি। না না না, শুধু এখানে পরপর লিখবি নিচে ক্যাপিটালে, হ্যাঁ বল, আন্ডার সেকশন U/S। হ্যাঁ, এতটা পর্যন্ত করলি তো, এটা নতুন অ্যাডিশন, যা করেছি হুবহুই করতে হবে, কিছু এদিক ওদিক করতে পারবি না। লিখে নিচে লিখে দিবি একসাথে, বুঝছো? তুমি তো জানো লাইন ভাঙতে। দেখি, 1 নম্বর, আর MCQ তো 1 নম্বরই আসে। রেডি, বলি, ওকে, ঠিক আছে, আজকে এতটাই। নেক্সট দিন আমরা রেড থেকে শুরু করে চ্যাপ্টার কমপ্লিট করবো নেক্সট উইকে, ঠিক আছে? আজকে এতটাই থাকবে, ঠিক আছে? ঠিক আছে, চলো, ছুটি।